আমি শিল্পী বয়কটের লিস্টে আমার নামও রয়েছে এবং একটার পর একটা পশ্চিমবঙ্গ ব্যাপী এই যে সিজনের সময় এই সময় আমরা অ্যাপিয়ারেন্সেস করি, শোজ করি, সব ক্যান্সেল হচ্ছে এবং প্রত্যেকটা ক্যান্সেল হয়েছে এবং মেসেজও রয়েছে আমার কাছে। আমি নামটা না দেখিয়ে মেসেজটা দেখাতে পারবো যে দিদি রাজনৈতিক কারণে আপনাকে আনতে পাচ্ছি না, ক্ষমা করবেন, পাশে থাকবেন। মানে তারা বলছে যে আমাদের কিছু করার নেই, আমাদের ওপর প্রেশার আছে, এইভাবে আমাদের ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। প্রথম দিনও যেটা আমরা বলেছিলাম এটা সত্যি সঞ্জয় রায় একা করতে পারেন না। আমার মতো এরকম 100,000 লাখ একই ভয়েস রেজ করেছিল, এটা হতে পারে না। এখনো তাই বলবো, এটা হতে পারে না। তারা সবাইকে কিনে নিতে পারে, এই প্রশাসন বা সিস্টেম সবাইকে কিনে নিতে পারে, তো তাদেরকেও হয়তো কিনেই নিয়েছে। কিন্তু আবারও তাই অনুরোধ করব, এরকম আন্দোলনে দেখুন আমাদের সবারই কাজে ফিরতে হয়েছে, আমরা ফিরেছি, কিন্তু একটাই কথা বলেছি, এখনো সেটা বলবো যে ইয়েস, সিস্টেম হ্যাজ ডিনাইড হার জাস্টিস। অভয়া মানে একটা শ্রেণী যাদের মাথার ওপর কেউ নেই, দাদা দিদি বা তেল মারতে পারে না, এই বাংলা ভাষায় বলছি, যারা আমরা পায়ে চটিতে বা তেল মারতে পারি না তাদের বিচার হবে না। আমরা যারা কোনো পলিটিক্স করতে পারি না, লবি করতে পারি না, যারা আমরা ভয়েস রেস করতে জানি, হয়তো সত্যি অভয়া ভয়েস রেস করেছে, তাকে শহীদ হতে হয়েছে। চেস ডিপার্টমেন্ট নিয়ে এত কথা শুনেছিলাম, তাকে হয়তো সত্যি শহীদ হতে হয়েছে। তো যারা আমরা প্রতিবাদ করব, আমাদের কি এটার অন্ত হবে? আর অন্ত হওয়ার পরেও কি আমরা তার বিচার পাবো না? আমাদের পরিবারকে এখনো রাস্তায় রাস্তায় ঘুরতে হবে? অভয়ার বাবা মাকে, কাকু কাকিমাকে এখনো তারা কনভিন্স না বিচার নিয়ে, এই ব্যবস্থা নিয়ে। তারা এখনো মনে করেন তাদের সাথে ডেফিনেটলি ইনজাস্টিস হয়েছিল, যেটা তারা প্রথম দিন বলেছিল, এখনো বলছে। তাই আমরাও যা বলেছিলাম এখন তাই বলছি। আমরা যে দাবি নিয়ে আন্দোলন করেছি, বিচারের দাবি নিয়ে, যে বা যারা দোষী তাদের চরমতম শাস্তি। এখন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত প্রমাণিত হয়েছে, প্রমাণিত হচ্ছে, সেখানে আমরা চরম থেকে চরমতম শাস্তি দাবি করছি। কিন্তু যে যে অসঙ্গতিগুলো আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে, বিভিন্ন তথ্য মানে মিডিয়ার মাধ্যমে, যে সিএফএসএল রিপোর্ট বা আরো যা যা তথ্য এসছে, তাহলে সেইখানে যে অসঙ্গতিগুলো লক্ষ্য করেছি বা সেইখানে যে প্রশ্নচিহ্নগুলো উঠেছে, সেই প্রশ্নের কোনো উত্তর কিন্তু আমরা সাধারণ মানুষ এখনো কোনো রকম কিছু পাইনি।